আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি সরিষা ইলিশ। সরিষা ইলিশ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো আজকে আমি যেভাবে সরিষা ইলিশটা রান্না করব অবশ্যই এইভাবে বাসায় একবার রান্না করে খাবেন, এতটাই মজার। আর আমি আজকে এই সরিষা ইলিশটা নতুনভাবে রান্না করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর বাসায় যদি তৈরি করে খান অনেক ভালো লাগবে খেতে। আর এইভাবে সরিষা ইলিশ তৈরি করলে আপনারা আর অন্যভাবে সরিষা ইলিশ তৈরি করবেন না ইনশাল্লাহ। তো এখানে আমি ইলিশ মাছের পিস নিয়েছি 13টার মতো। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা এখানে দিলাম। দিয়েছি সরিষা বাটা, এখন আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষা বাটা দিব। মাছ অনেক বলে যে এখানে সরিষা বাটাটা অনেক ব্যবহার করতে হবে, সেটা মানে কোনোভাবেই করবেন না। তো আমি এখানে কালো সরিষা বাটা দিয়েছি, আপনারা যে কোনো সরিষা বাটা এখানে ব্যবহার করতে পারেন। জিরা বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, চাইলে এখানে জিরার গুঁড়া দেওয়া যাবে। ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদ মতো, লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। আর সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখানে সরিষার তেলটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আমি সব মাছের গায়ে মাখিয়ে নিব এই মশলাটাকে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম, 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আসলে পরিমাণ মতো দিতে হবে, আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল, আপনারা এই পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পানি, পানিটা পরিমাণ মতো দিতে হবে। তো আমি এখানে 2 কাপের মতো পানি দিলাম, যেহেতু অনেক মাছ। তো পানিটা দেওয়ার পরে আমি এই মশলার সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো অনেকে যেটা করেন সরিষাটা অনেক বেশি দিয়ে ফেলেন, অথবা এখানে কোনো জিরা বাটা ব্যবহার করেন না। তবে সরিষা বাটা জিরা বাটার মিশ্রণে যদি রান্না করেন সেটা খেতে বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ছোট এলাচের গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি মাছের পিসগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, যেহেতু ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না, ভেঙে যেতে পারে। তো এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটাকে কমিয়ে নিয়েছি। তো এখানে আমি আর ঝোলটাকে বেশি কমাবো না, যেহেতু অনেক মাছ, এই ঝোলটুকু লাগবে। তো এর উপরে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। আর চুলার উপরে এখন এই মাছটাকে 5 মিনিটের জন্য রেখে দিব, চুলার আঁচটা লো করে, এতে করে তেলটা উপরে উঠে আসবে এবং এই মাছ রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বিশ্বাস করেন এইভাবে আপনারা অবশ্যই যদি বাসায় একবার হলেও ট্রাই করেন, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, এতটাই মজার। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।